জামাতে নেতৃবৃন্দ আছে, বসুন্ধরা প্রেস ক্লাব আছেন, দল মত নির্বিশেষে মাদক মুক্ত বেকারত্ব দূর করে একটি মানবিক সমাজ গঠনের জন্য আমরা পূর্ণ ব্যক্ত এবং প্রতিশ্রুতি করলাম। 17 বছর আন্দোলন করতে যেয়ে আমরা কিন্তু কোথায় মাদক বিক্রি হচ্ছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে এই খবর কিন্তু আমরা নিতে পারিনি। মাদক বিক্রি হবে না। প্রেস ক্লাব বসুন্ধরা কর্তৃক আয়োজিত মত বিনিময় সভায় মাদক ব্যবসায়ীদের নির্যাতনে জহিরুল শহীদুল প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে। বাড়িঘরে যা ছিল সেগুলো তালাবদ্ধ করে এই এলাকা থেকে পালিয়ে বেড়াচ্ছে। আমাকে গতকাল সকালেও ফোন দিয়ে বলল যে তারা বলছে যে যেখানেই থাকো তোমাদেরকে ধরে আনবো, আমরা বাঁচায় রাখবো না। এরকম এই ভুক্তভোগী পরিবার কোতোয়ালি মডেল থানায় বিভিন্ন বিষয় উল্লেখ করে অভিযোগ করেছে। তাদের বসুন্ধরা ক্যাম্পের ইনচার্জের উপর তদন্ত এবং ব্যবস্থা গ্রহণের ব্যাপারে বলা হয়েছে। সেই ব্যাপারে আসলে কোনো কার্যকরী পদক্ষেপ না থাকায় ওই পরিবারের সবাই আরও বেশি আতঙ্কে। কেমন অবস্থায় আমরা আছি, সমাজ ব্যবস্থা বিশেষ করে মাদকের কারণে অত্যন্ত নাজুক অবস্থায় চলে গেছে। আমাদের এই সমাজকে, আমাদের আত্মীয় স্বজন, আমাদের প্রতিবেশী, এদেরকে বাঁচাতে রক্ষা করতে কি করণীয় এই ব্যাপারে খোলা মত প্রকাশ করার জন্য, মতামত দেওয়ার জন্য আপনাদের আহ্বান করেছি। জরুরি একটা বিষয়ে যে মত বিনিময় সভা আয়োজন করা হয়েছে, আপনারা আজকে যেভাবে বসেছেন এটা আমাদের সত্যি একটা গর্বের ব্যাপার। বাংলাদেশে যেখানে দেখা যায় যে মানে হানাহানি, মামলা, একে অন্যকে শত্রু জ্ঞান করা, সেখানে দেখেন যে চমৎকারভাবে আপনারা সুন্দরভাবে বসেছেন, কর্মর্দন করছেন। মাদক বলি অথবা অন্য যত সমস্যা আছে না কেন, আমাদের এই রাজনৈতিক স্টেবিলিটি যদি থাকে তাহলে মাদক কেন, এ থেকে যে কোনো অনেক বড় ব্যাপারেও আমরা কিন্তু অবশ্যই এটাকে আমরা নির্মূল করতে পারি। কারণ ছাত্র সমাজের উদ্যোগ নিয়েছিলাম, কিছুদিন কম ছিল, আবার এটা বড় আকারে ধারণ করেছে। মাদক বেচে তাদের উপরে কঠোর হই আমরা, এবং সেই রকমভাবে আমরা এত কঠোর হই যে কেউ ওখানে বেচলে তাদের অনেক শাস্তি দেওয়া হবে, এরকমভাবে আমরা নিয়মিত টহল আমরা জারি করি। আমার মনে হয় আমাদের মতোই কোনো রাজনৈতিক দল বা কারোর সাপোর্ট পাচ্ছে এবং প্রশাসনেরও সাপোর্ট পাচ্ছে, যার কারণেই আজকে এত পরিমাণে মাদক দ্রব্য মানে যারা বিক্রি করে এদের পরিমাণও বেড়ে গেছে, এবং যারা মাদক খায় তাদের পরিমাণও এখন বেড়ে গেছে অনেক। ধন্যবাদ জানাই প্রেস ক্লাব বসুন্ধরা আয়োজিত মত বিনিময় সভা। এরকম বহুত ভাষণ, বহুত কথা, বহুত উদ্যোগ নেওয়া হয়, কিন্তু কোথাও না কোথাও দুর্বল। প্রশাসনও সেই অবস্থা। ওখানে মসজিদে আমরা ক্যাম্পের সাহায্য নিতে পারি। এখানে যে কয়টা ওয়ার্ড আছে প্রত্যেক ওয়ার্ডে অন্তত বড় আকারে একটা কমিটি গঠন করে দেবে এবং রেজিস্ট্রাকৃত প্রশাসনকে নিয়ে লিখিত করে দরকার হয় জেলা পর্যায়ে চলে যাবে। আমার ফ্যামিলিতে যাবে না, না ভাই একসময় আমার ফ্যামিলির ভিতরে ঢুকে যাবে। প্রশাসনের সাথে আমি কথা বলেছি, সে বলেছে ভাই সত্য কথা, আপনাদের গ্রামের লোক খুব ক্যাটেগরির লোক, এখানে আপনি যা বলতেছেন কিন্তু সময় দেখা যাচ্ছে কি কাউকে পাবেন না। এটা আমাদের গ্রাম একটা আদর্শ ইউনিয়ন হিসেবে আমাকে তৈরি হতে হবে। ইউনিয়ন বসুন্ধরা ইউনিয়ন প্রেস ক্লাব আয়োজিত আজকের মাদকাসক্ত এবং মাদক বিক্রেতাদের বিরুদ্ধে আজকের এই আলোচনা সভায় যারা এখানে বসবাস করে সবাইকে নিয়ে তার বিরুদ্ধে ঐক্যমত গড়ে তুলে তাকে ওই সমাজ থেকে উপড়ে ফেলতে হবে, যাতে কখনোই আজকে ওই মাদক বিক্রেতার কারণে আজকে আমার সন্তান, আপনার সন্তান সমাজে মাদক সেবন করতেছে, সমাজের জ্ঞান এবং চিন্তা চেতনার প্রসার সংকুচিত হচ্ছে, সমাজ দূষিত করতেছে। এই দূষণকারীদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যমত হয়ে যাতে এই বসুন্ধরা ইউনিয়ন মাদকমুক্ত হতে পারে, সবাই আমরা এ ব্যাপারে অগ্রণী ভূমিকা রাখব। আপনারা অনেকে যা আছে যে বাইনেরগাতি গ্রামে রেল লাইনের নিচেই এখানে কিন্তু দীর্ঘদিন ওখানে গাঁজা ফাজা বিক্রি হতো, তাড়ি ফাড়ি বিক্রি হতো, কিন্তু এখন এই জিনিসটা কিন্তু এখন বসুন্ধরা ইউনিয়ন সমস্ত ওয়ার্ডে ছড়াই গেছে। এই ইউনিয়ন ব্যাপী ছড়াই গেছে। আমি আজকে আপনাদেরকে বলবো যে আমাদের পুলিশ দিয়ে কোনো কাজ হবে না সমাজের, তার কারণ ওই পুলিশরা 30 লাখ 35 লাখ 40 লাখ না দিলে চাকরি হয়নি। এখানে আবার মিডিয়া আবার সরাসরি প্রচার আছে, তো পুলিশের বিরুদ্ধে কথাটা চলে যাচ্ছে। তা আজকে আমাদের যুব সমাজের ধ্বংসের মূলে আমি স্যালুট জানাই 2000 সালে যশোর এসপি রৌফ সাহেব ছিলেন,
আমার পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাই তাকে, যশোর পুলিশ সুপারকে। যশোর জেলাটা উনি কাঁপাই দিয়ে গেছেন। যশোরের পুলিশ সুপার আনিসুর রহমানকে আমি ধন্যবাদ জানাই। দলদারি রাজনীতি আমরা যারা জামাতে নেতৃবৃন্দ আছে, বসিন্দার প্রেস ক্লাব আছেন, অনুরোধ করবো আমরা দল মত নির্বিশেষে আমরা বসিন্দা প্রেস ক্লাবের মাধ্যমে রাজনৈতিক দলগুলো, এসপি আছে, ডিসি আছে, ওসি সাহেব আছে, ক্যাম্প ইনচার্জ আছে, আমরা সবাইকে এবং বসিন্দায় আমরা বৃহত্তম একটা আন্দোলন যাব। এই বসিন্দায় একটা মাদক মুক্ত আমরা একটা সমাজ গড়ব। এই মাদক বসিন্দা ইউনিয়ন কোনো জায়গায় থাকবে না। কোনো জায়গায় মাদক যে বিক্রি করবে, আমরা আমাদের আইন অত্যন্ত দুর্বল। আসলে পুলিশরা ধরে কি করবে, ধরে দেওয়ার সাথে সাথে পয়েল খেটে আবার চলে আসতেছে। তা আমাদের আইন আদালতও আসলে খুব দুর্বল আছে। পুলিশ আমাদের ক্যাম্পের আইন শৃঙ্খলা যে প্রধান আছে, আমার এখানে প্রেস ক্লাবে ইনি ওনাকে দাওয়াত করা হয়েছে, উনি আসেননি। তারে আসা উচিত ছিল। যাক, সর্ব অঙ্গে ব্যথা, মলম লাগাবো কোথা, জায়গা খুঁজে পাচ্ছি না। তার 1 নম্বর হচ্ছে বেকারত্ব, 2 নম্বর হচ্ছে আইন শৃঙ্খলা নিয়োজিত কর্ম উদাসীনতা, 3 নম্বর হচ্ছে সকল রাজনৈতিক দলের যথাযথ ভূমিকা না থাকা, এরপরে আইনের স্থায়ী বিধান ও যথাযথের প্রয়োগ না থাকা, এরপরে সর্বশেষ যেটা জাতির বিবেক, আমার সাংবাদিক ভাইদের পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা এবং তাদের সহযোগিতা না করা। একটি হচ্ছে দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য, মানবিক সমাজ গঠনের জন্য, আর আপনার ধর্মীয় অনুভূতি, যে ধর্মেরই লোক হোক, এই ধর্মীয় শিক্ষার ব্যাপকতা অর্থাৎ নৈতিক শিক্ষা, এর জন্য যা যা করা সকলের সার্বিক সহযোগিতা করতে হবে। বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। যদি প্রশাসনিক উদাসীনতার অবস্থা থাকে, তাই প্রশাসনিক ব্যবস্থা কিভাবে নিতে হয় আমরা এখন তা জানি। প্রশাসন এই পথ থেকে মাদকের সাথে হাত মিলায়ে প্রশাসন তার চেয়ারে বসার কোনো যোগ্যতা এখন রাখে না। আল্লাহ পাক যদি আমাদেরকে সেই জায়গায় পৌঁছায় দেয়, জনগণ যদি মনে করে, আমরা কথা দিচ্ছি প্রতিশ্রুতিবদ্ধ দেশ ও জাতিকে দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, বেকারত্ব দূর করে একটি মানবিক সমাজ গঠনের জন্য আমরা পূর্ণ ব্যক্ত এবং প্রতিশ্রুতি করলাম। 17 বছর আন্দোলন করতে যেয়ে আমরা কিন্তু কোথায় মাদক বিক্রি হচ্ছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, এই খবর কিন্তু আমরা নিতে পারিনি। তার 5ই আগস্টের পরে যখন পরিবেশ ফিরে আমাদের দেশের মানুষের শান্তির দিকে এগোলো, তখনই আমারই গ্রামের আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ ছিল, তারা মাসোয়ারা করে নিয়েছিল মাদকের। এক মাদক বিক্রেতা আমার বাসায় সকালবেলায় যায়, যে বলে যে অমুক তো মাসে এত করে নিত, তা আমরা সেই পূর্বের নাই ওই টাকাটা আপনাকে আমি দিতে চাই। তা আমি বললাম যে বেরো আমার বাসার থেকে, বেরো। পূর্বে কি হয়েছে না হয়েছে এটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে এখন তো কোনো মাদক বিক্রি হবে না, মাদক বিক্রি হবে না এবং মাদক কেউ সেবন করতে পারবে না। এই মাদক বিক্রি হলে কি হয়, মাদক যারা বিক্রি করে এরা একটি ফয়দা লুটে নিয়ে যাচ্ছে, আর আমাদের যারা অবুঝ শিশু তাদের কাছে এই মাদকটা চলে যাচ্ছে, যার কারণে তারা বাপের পকেটেতে পয়সা নিয়ে ওই মাদক কিনছে। পয়সা যখন থাকছে না, তখন কারোর টিউবওয়েলের মাথা খুলছে, কারোর মোটর খুলে নিয়ে যাচ্ছে। বিভিন্ন সময় যেরকম মানুষের গরু চুরি যাচ্ছে, ছাগল চুরি যাচ্ছে, এরকম সমাজে কিন্তু অনেক ঘটনা ঘটে যাচ্ছে। আমরা আপনাদের পাশে থেকে সহযোগিতা করব। কোন কোন স্পটে মাদক বিক্রি হয়, আমাদের যুব সমাজ যারা আছে ওই অঞ্চলের মানুষকে নিয়ে যারা মাদক বিক্রি না করতে পারে, তার জন্য যা যা করার দরকার, জীবনে বেঁচে থাকলে মানে জীবনের সর্বোচ্চ দিয়ে এই মাদক যাতে বিক্রি না হয় সেই চেষ্টা আমরা অব্যাহত করব। কোনো একটি জায়গায় মাদক বিক্রি হবে না, এই নিশ্চয়তা আপনাদেরকে আমরা দিতে চাই। এবং আসলে সময় নষ্ট করা যাবে না মাদকের ক্ষেত্রে। প্রতিটা মুহূর্ত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার সুখী সমৃদ্ধশালী বসুন্ধিয়া ফিরে পাবো। উপস্থিত হওয়ার জন্য প্রেস ক্লাবের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানানো হচ্ছে। প্রেস ক্লাব বসুন্ধিয়ার আমন্ত্রণে আজকের এই মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের বিরুদ্ধে যে গণ আন্দোলন গড়ার লক্ষ্যে আমাদের মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে। সকল রাজনৈতিক দলের উপস্থিতি আমাদেরকে ধন্য করেছে এবং আপনাদের যে গুরুত্বপূর্ণ মতামত, যেটা বসুন্ধিয়া ইউনিয়নের 9টি ওয়ার্ডে কমিটি গঠন এবং সকল দলের উদ্যোগে যে স্পটগুলোতে মাদক বিক্রি হয় সেই স্পটগুলোতে একসাথে গিয়ে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার যে আশ্বাস দিয়েছেন সকলে, এগুলো আপনাদেরকে জানিয়ে রাখি। যারা এলাকাবাসী আছেন উদ্বিগ্ন এই বিষয়ে এবং সহযোগিতা করতে চান, প্রেস ক্লাব বসুন্ধিয়াতে তথ্য জানাবেন।